কম্পিউটার নতুন হোক বা পুরনো, নতুন করে উইন্ডোজ দেওয়ার পরেই কিছুদিন না যেতেই কম্পিউটার স্লো হয়ে যায়। এমন মনে হয় যে কম্পিউটার আর চালাবোই না। তো এই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়ে যারা চিন্তিত আছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই ভিডিওতে 10টি টিপস দিয়েছি কিভাবে আপনার কম্পিউটারকে স্পিড আপ করবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি এমডি রফিকুল ইসলাম আর আপনারা দেখতেছেন আর অ্যাডভান্স টিপস। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করেননি তারা এখনই সাবস্ক্রিপশন করে দিন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, পাওয়ার অপশন সেটিং। এখান থেকে আপনারা সিম্পলি সেটিংয়ে চলে যাবেন। তারপরে এখান থেকে সিস্টেমসে যাবেন। সিস্টেমসে যাওয়ার পরে এখানে পাওয়ার অ্যান্ড স্লিপ এখানে ক্লিক করবেন। তারপরে অ্যাডিশনাল পাওয়ার সেটিংয়ে চলে যাবেন। এখান থেকে আপনি যদি নিচেরটা দেখেন, শো অ্যাডিশনাল প্ল্যান, এখানে আছে ড্রাইভার বুস্টার পাওয়ার প্ল্যান। এটা যেহেতু আমার উইন্ডোজ 11 এই জন্যই এখানে এটা লেখা আছে। যদি উইন্ডোজ 10 হতো তাহলে হতো হাই পারফরমেন্স। তো আমি আপনাদের রিকমেন্ড করব যে এটাতে আপনারা টিক দিয়ে রাখবেন, ঠিক আছে। এখান থেকে চলে যাবেন চেঞ্জ প্ল্যান সেটিং, তারপরে চলে যাবেন চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিংয়ে। এখান থেকে প্রথম যেটা আছে যে হার্ড ডিস্ক, এখানে 1 ব্যাটারি মিনিট এখানে দেওয়া রয়েছে 20 মিনিট, এখানে আপনারা 0 করে দেবেন, 0 করে দেবেন। তারপর একটু নিচে চলে যান। এখানে আছে প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট, এখানে আপনারা 1 ব্যাটারি দেওয়া আছে 100%, এখানে আপনারা 0 করে দেবেন। তার নিচে আছে ম্যাক্সিমাম প্রসেসর স্টেট, এখানে 100%ই থাকবে, ঠিক আছে। তারপরে এখানে আপনারা অ্যাপ্লাই করে দেবেন এবং ওকে করে দেবেন। স্টেপ নাম্বার 2, উইন্ডোজ সেটিং। স্টার্ট বাটন থেকে সেটিংয়ে চলে যাবেন। এখান থেকে প্রাইভেসিতে যাবেন, তারপরে জেনারেলে রেখে এখানে সবগুলো ডিসেবল করে দেন, যেমন লেটস অ্যাপস ইউজ, তারপরে লেটস ওয়েবসাইট প্রোভাইড, সবগুলোকে, তারপরে লেটস উইন্ডোজ ট্র্যাক অ্যাপস, তারপর নিচেটা আছে শো মি সাজেস্ট কন্টেন্ট দ্য সেটিং অ্যাপস, সবগুলোকে ডিসেবল করে দেবেন, কারণ এগুলো দরকার হয় না, কোনো দরকার নেই এগুলোর। তো এগুলোকে এখান থেকে সিম্পলি ডিসেবল করে দেবেন। তারপরে এখান থেকে লোকেশনে যান এবং এটাকেও ডিসেবল করে দেন। লোকেশন দরকার না হলে এটা খোলার দরকার নেই। তারপরে এখান থেকে ক্যামেরায় যান, তারপরে নিচের দিকে যান। যে অ্যাপসে আপনার ক্যামেরার দরকার নেই সেগুলোকে আপনি ডিসেবল করে দেবেন এখান থেকে। যেমন ফিডব্যাক হুব, মাইক্রোসফট ফটো হয়তো লাগে, মাইক্রোসফট স্টোরে দরকার নেই, তারপরে এক্সবক্স গেম বারেও দরকার নেই, যেখানে যেখানে দরকার নেই ডিসেবল করে দেন। তারপরে এখান থেকে মাইক্রোফোনে যান এবং নিচে আসুন, এখানেও দেখুন যেখানে যেখানে দরকার নেই সেটা এখান থেকে আমরা ডিসেবল করে দেব। আপনি ভালো করে পড়ে দেখবেন যে আপনার কোনখানে দরকার হয়, সেইখানে ছাড়া আপনি সবগুলোকে ডিসেবল করে দেবেন, এটার দরকার নেই, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন এবং কন্টাক্টে যাবেন। কন্টাক্টে যাওয়ার পরে এটাও ডিসেবল করে দেন, এটার দরকার নেই, ঠিক আছে। তারপরে নিচে যে ক্যালেন্ডারে যাবেন, ক্যালেন্ডারও ডিসেবল করে দেন, এটারও কোনো দরকার হয় না। তারপরে নিচে আসেন কল হিস্টোরি এবং এটাও ডিসেবল করে দেন, এটার দরকার নেই। তারপরে নিচে আসুন ইমেইলি, এটাও ডিসেবল করে দেবেন। তারপরে আসেন রেডিওস, এটাও আমাদের দরকার নেই, এটাও আমাদের ডিসেবল করে দিতে হবে। তারপরে চলে যান ব্যাকগ্রাউন্ড অ্যাপস, এটা সবচেয়ে কি মূল্যবান জিনিস, এটা হলো মেন। আপনার কোন কোন অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে খুলে রাখবেন, মানে ডাটা ইউজ হবে। এটা যেমন আমরা ফোন ইউজ করি না, তো ফোনে যেমন হোয়াটসঅ্যাপ থাকে, ইউটিউব থাকে, তো এরকম আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডাটা চলতে থাকে, ও ওপেন হয়েই থাকে। তো এখানে আমাদের যেগুলো দরকার নেই সেগুলো আমরা ডিসেবল করে দেবো, তাহলে কম্পিউটার বিশাল ফাস্ট হবে, এটাই মেন জিনিস কম্পিউটারে। তো আপনার যেগুলো দরকার হয় না, যেমন উইন্ডোজ 10 বা 11 অনেক অ্যাপস থাকে ওয়েব স্টোর থেকে, যেগুলো আগের থেকে ইনস্টল করা থাকে, যেমন যখন আমরা উইন্ডোজ দিই না তার সাথে অনেকগুলোই এখানে
অ্যাক্টিভ করা থাকে সফটওয়্যারগুলো। তো এই সফটওয়্যার বা অ্যাপসগুলো যেটা আমাদের দরকার না সেগুলো এখান থেকে আমরা ডিসেবল করে দেবো। শুধুমাত্র এখানে মনে রাখতে হবে যে আমাদের যে উইন্ডোজ সিকিউরিটিটা আছে অর্থাৎ অ্যান্টিভাইরাসটা থাকে ওইটা ছাড়া আর যে সেটিংটা থাকে ওইটা ছাড়া আর বাদ বাকি সবগুলো আপনারা ডিসেবল করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কেননা অ্যাপস আপনি যখনই খুলবেন তখনই ওটা তখন থেকে ওটা ডাটা চালু হোক, এটা ভালো, এতে কোনো সমস্যা হয় না। তো এখানে আপনারা দেখবেন যে যেমন এই উইন্ডোজ সিকিউরিটি এটাকে আমরা খুলে দেব এবং যে সেটিং আছে এটাকে খুলে দেব, এই কটা ছাড়া আর বাদ বাকিগুলো সব আমরা বন্ধ করে দেব। তারপরে এখান থেকে আমরা ব্যাকে যাব এবং আবার সিস্টেমসে যাব এবং এখানে নোটিফিকেশনে যাব। নোটিফিকেশনে যাওয়ার পরে এখানে আমাদের যেগুলো নোটিফিকেশনের দরকার হয় না সেগুলোকে আমরা অফ করে দেব, ঠিক আছে। যেমন এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে এখানে দেখেন আছে যেগুলো আমাদের নোটিফিকেশন দরকার হয় না সেগুলোকে আমরা দেখে দেখে সেগুলোকে আমরা ডিসেবল করে দেবো। যেটা দরকার হয় না সেটা অ্যানাবল করে কী লাভ, ঠিক না? তো যেখানে আমাদের দরকার নেই যেটা যেটা যেমন গুগল ক্রোমের দরকার হয় না সেগুলোকে আমরা এখান থেকে ডিসেবল করে দেবো। তারপরে এখান থেকে ব্যাকে যাব এবং গেমিংয়ে যাব। গেমিংয়ে যে এক্সবক্স গেমিং এটাকে আমরা বন্ধ করে দেবো, ডিসেবল করে দেবো। তারপরে ক্যাপচারে যে নিচের দিকে এসে এখানে যে ক্যাপচার মাউসটা আছে এটা আমরা ডিসেবল করে দেবো, মানে টিকটা উঠিয়ে দেবো, ঠিক আছে। স্টেপ নাম্বার 3, ডিফ্রেজমেন্ট অ্যান্ড অপটোমাইজ ড্রাইভ। তো এখান থেকে আমরা সার্চ বারে যাব এবং এখানে আমরা লিখব ডিফ্রেজমেন্ট অ্যান্ড অপটোমাইজ ড্রাইভ, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই ডিফ্রেজমেন্ট অ্যান্ড অপটোমাইজ ড্রাইভের ভিতরে যাব। তারপরে এখানে সি ড্রাইভে রেখে আমরা অপটোমাইজে ক্লিক করব। এখানে একটা কথা আছে, যারা এসএসডি কার্ড ব্যবহার করেন, মানে আপনার কম্পিউটারে যদি হার্ড ড্রাইভ এসএসডি কার্ড থাকে তাহলে আপনাদের এটাকে অপটোমাইজ করার দরকার নেই। আর যদি আপনারা এইচডিডি কার্ড ব্যবহার করেন তাহলে এটা করতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। স্টেপ নাম্বার 4, ডিসেবল আনওয়ান্টেড স্টার্ট আপ প্রোগ্রাম। যদি আপনি উইন্ডোজ 11 ব্যবহার করেন তাহলে স্টার্ট বাটনে রেখে ডান পাশে ক্লিক করলে এখানে টাস্ক ম্যানেজার আছে, ঠিক আছে। আর যদি আপনি উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে নিচে এখানে ক্লিক করলে এখানে অপশনগুলো আসবে, অপশনের ভিতরে থাকবে টাস্ক ম্যানেজারটা, ঠিক আছে। তো এখান থেকে আপনারা টাস্ক ম্যানেজারে যাবেন এবং তারপরে এখান থেকে আপনারা স্টার্ট আপে যাবেন, ঠিক আছে। তো এখানে এই যে আমার ফাইলগুলো, এই ফাইলগুলো এইগুলো হলো যেমন আমরা কম্পিউটার অন করার সাথে সাথে যে অ্যাপসগুলো আপন ইচ্ছায় ওপেন হয়ে যায় সেই অ্যাপসগুলো এখানে থাকে। তো এখানে আপনার যে অ্যাপসগুলোর দরকার নেই সেগুলো আপনারা এখান থেকে ডিসেবল করে দিতে পারেন, ঠিক আছে। যেমন আমি অনেকগুলো ডিসেবল করেছি যে স্টার্ট আপের সাথে সাথে যাতে ওটা স্টার্ট না হয়। তো এখানে আপনি উইন্ডোজ যেটা সিকিউরিটি থাকে ওটা অ্যান্টিভাইরাস এটা ছাড়া আর যেগুলো আপনার দরকার থাকে সেটা ছাড়া আপনি বাদ বাকিগুলো সব ডিসেবল করে দিতে পারেন, ঠিক আছে। তো এটা আপনার ইচ্ছা, শুধু মনে রাখবেন যে অ্যান্টিভাইরাসটা যাতে অফ না থাকে, ডিসেবল না হয়। তাছাড়া অন্য যেগুলো আপনারা দেখে নেবেন কোনগুলো আপনার দরকার নেই সেগুলো আপনারা এখান থেকে সিম্পলি ডিসেবল করে দেবেন, ঠিক আছে। স্টেপ নাম্বার 5, ডিলিট এভরি আননেসেসারি ফাইল। স্টার্টের উপরে মাউস রেখে যদি ডান পাশে ক্লিক করেন তাহলে আপনারা রান পাবেন। এটা শুধুমাত্র উইন্ডোজ 10 এবং 11 যারা চালান তারাই পাবেন, অথবা সার্চ বারে যেয়ে যদি রান লেখেন তাহলে রান পাবেন। রানটি এখান থেকে ওপেন করবেন এবং এখানে লিখবেন TEMP অর্থাৎ টিম্প, ঠিক আছে। তারপরে ওকে করে দিবেন। তারপরে এখানে যে ফাইল আছে সবগুলোকে এটাকে আমরা ডিলিট করে দেবো, কারণ এটা আননেসেসারি ফাইল, এটার কোনো দরকার নেই, এটা কোনো ভয় নেই, আপনার কোনো ডাটা লস হবে না, ঠিক আছে। তারপরে আপনারা পুনরায় রানে যাবেন এবং এখানে লিখবেন পার্সেন্টেজ, তারপরে টিম, তারপর আবার পার্সেন্টেজ, ঠিক আছে, TEMP, তারপর আবার পার্সেন্টেজ, তারপরে ওকে করবেন। তারপরে এখানেও যে আননেসেসারি ফাইলগুলো আছে সবগুলো মার্ক করে একবারে ডিলিট করে দেন, কোনো সমস্যা নেই।
এখন আপনারা রিসাইকেল বিনটা ওপেন করুন এবং এর ভিতরে যে সমস্ত ফাইল আছে সবগুলোকে ডিলিট করে দিন। স্টেপ নাম্বার 6, ডিস্ক ক্লিন আপ। স্টার্ট বাটনে ক্লিক করে দিস পিসিতে যাবেন অথবা সার্চ বারে দিস পিসি লিখলেই চলে আসবে। তো এখান থেকে দিস পিসিতে যাবেন এবং সি ড্রাইভের উপরে ডান পাশে ক্লিক করে নিচে প্রপার্টিসে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে জেনারেলে রেখে আমরা এখানে ডিস্ক ক্লিন আপে যাব। তারপরে এখানে আমরা এইগুলোকে সিলেক্ট করে দেব, মানে টিক দিয়ে দেব। ঠিক আছে, তারপরে ক্লিন আপ সিস্টেম ফাইলে ক্লিক করব। ঠিক আছে, তারপরে এখানে ডিলিট ফাইল আসবে, এখানে আমরা এটাকে ক্লিক করে দেব, তাহলে ফাইলগুলো ডিলিট হয়ে যাবে, মানে ক্লিন আপ হয়ে যাবে ডিস্কটা, সি ড্রাইভটা। ঠিক আছে, স্টেপ নাম্বার 7, রেজিস্ট্রি টুইক। স্টার্ট বাটন থেকে রান বারটা ওপেন করব এবং এখানে লিখব রেজ এডিট, REGEDIT। ঠিক আছে, তারপরে ওকে করব এবং এখানে দ্বিতীয়টা মানে হাই কি কারেন্ট ইউজারে যে তারপরে মাউসে যাব। মাউসে যাওয়ার পরে এখানে মাউস হাইপ টাইম এখানে এসে এটাকে আমরা চেঞ্জ করে 10-এ দিয়ে ওকে করে দেব। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা ডেস্কটপে যাব এবং একটু নিচে এসে এখানে একটু খেয়াল করুন, নিচে এসে মেনু শো ডিলাইতে ক্লিক করব এবং এটাকেও চেঞ্জ করে দিয়ে আমরা 10-এ দিয়ে ওকে করে দেব। তারপরে এখান থেকে আমরা 3 নম্বরটায় যাব, লোকাল মেশিনে যাব। তারপরে এখান থেকে আমরা সফটওয়্যারে যাব, তারপরে মাইক্রোসফটে যাব। তারপরে নিচের দিকে খুঁজব কোথায় উইন্ডোজ এনটি আছে, তো আমরা নিচের দিকে যেতে থাকি। এখানে উইন্ডোজ এনটি, তো এখানে যাওয়ার পরে আমরা কারেন্ট ভার্সনে ক্লিক করব এবং নিচের দিকে যাব এবং এখানে খুঁজব মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া, তো মাল্টিমিডিয়াতে আসার পরে সিস্টেম প্রোফাইলে যাব এবং সিস্টেম রেসপন্সিভনেসে ক্লিক করব এবং এটাকে চেঞ্জ করে দেব, দিয়ে হেক্সাডেসিমেলে রেখে আমরা এখানে 0-তে এসে ওকে করে দেব। ঠিক আছে, তারপরে আমরা সিস্টেম প্রোফাইলে ক্লিক করব এবং টাস্কে যাব। টাস্কে যাওয়ার পরে আমরা নিচের দিকে আসব এবং গেমসে যাব। গেমসে যাওয়ার পরে জিপিইউ প্রায়োরিটিতে ক্লিক করব, এটাতে আমরা 8 দিয়ে দেবো। 8 দিয়ে হেক্সাডেসিমেলে যে আমরা এটাকে ওকে করে দেবো। তারপরে প্রায়োরিটিতে যাব এবং এটাতেও 8 করে দেবো। 8 করে দিয়ে এটাও ওকে করে দেবো। ঠিক আছে, তো আমাদের কাজ এখন শেষ। স্টেপ নাম্বার 8, রেডিউস রান টাইম সার্ভিস। তো এটার জন্য আপনাদেরকে রান বক্সটা ওপেন করতে হবে এবং এখানে লিখতে হবে ms config, তারপরে ওকেতে ক্লিক করুন এবং এখানে সার্ভিসে যান। সার্ভিসে যাওয়ার পরে এখানে নিচে যদি খেয়াল করেন নিচে আছে হাইড ওয়াল মাইক্রোসফট সার্ভিস, তো এটাতে আমরা হাইড করে দেবো মাইক্রোসফটগুলো, আর বাদ বাকি যা আছে ওইগুলোকে আমরা ডিসেবল করে দেবো। ঠিক আছে, তারপরে এখানে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করলে আমাদের কম্পিউটার রিস্টার্ট করতে হবে, তো আমরা এখান থেকে কম্পিউটার রিস্টার্ট করে নেব। স্টেপ নাম্বার 9, রেডিউস ভার্চুয়াল ইফেক্ট। তো এটার জন্য আমরা
এখান থেকে সার্চ বক্সে যাব এবং এখানে লিখব যে অ্যাডভান্স সিস্টেম সেটিং। তো এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংটা ওপেন করে নেব এবং অ্যাডভান্সে থেকে এখান থেকে যে সেটিং বাটনটা আছে নিচে, সেটিং বাটনে ক্লিক করব এবং এখানে ওপরে যেটা আছে লেটস উইন্ডো চুজ হোয়াটস বেস্ট ফর মাই কম্পিউটার, ওখানে ক্লিক করে নিচে অ্যাপ্লাইতে দিয়ে ওকে করে দেব। ঠিক আছে। স্টেপ নাম্বার 10, অ্যাডিশনাল পারফরমেন্স টিপস। অ্যাডিশনাল পারফরমেন্স বলতে আমি বুঝাইছি যে আমরা কম্পিউটারে যে গ্রাফিক্স কার্ড ব্যবহার করি, যেমন এএমডি আছে, রেডন, তারপরে এনভিডিয়া আছে। তো এটার বেস গ্রাফিক সেটিং আছে, যেমন আমরা যখন নতুন করে উইন্ডোজ দিই, ফরম্যাট করি বা আপগ্রেড করি, তো এই সাথে সাথে যদি আমরা আমাদের সমস্ত ফাইলগুলো ব্যাকআপে না রাখি, আমাদের ড্রাইভারগুলো যদি ব্যাকআপে না রাখি, সেক্ষেত্রে আমাদের যে গ্রাফিক্স কার্ডের যে ড্রাইভার, সেই ড্রাইভারগুলো আমরা ওই কোম্পানিতে যে অনলাইন থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি যদি আমাদের কাছে সিডি না থাকে। তো এটা আমাদের খেয়াল করা উচিত যে যে গ্রাফিক্স আমরা ব্যবহার করি ওর যদি অরিজিনাল ড্রাইভারটা আমরা না দিতে পারি, তাহলে কিন্তু এর প্রপারলি ভালোভাবে কাজ করে না। অনেক সময় কম্পিউটার স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যায়, ভালো চলতে চায় না। আর যদি গেমস খেলা শুরু করি তাহলে তো কম্পিউটার আরও নষ্ট হওয়ার পথে চলে যায়। তো এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা যে গ্রাফিক্স কার্ডই ব্যবহার করি না কেন তার প্রপারলি অরিজিনাল ড্রাইভারটা আমরা দিতে। ঠিক আছে। তো এইভাবে যদি আপনারা এই মিনিমাম এই 10টা টিপস ব্যবহার করেন, ইউজ করেন, তাহলে আপনার কম্পিউটারের স্পিড অবশ্যই বাড়বে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।